ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দল বাংলার উত্তাপের আঁচ ত্রিপুরায় খগেন মুর্মুর ওপর হামলার পাল্টা হামলা। আগরতলায় তৃণমূল পার্টি অফিসে হামলা, বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। প্রতিবাদে আজ ত্রিপুরায় তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দল। ত্রিপুরায় কুণাল ঘোষ, সায়নী ঘোষ, বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব এবং সুদীপ রাহা। মন্ত্রী আছেন, আপনাদের প্রোটোকল অনুযায়ী আর একটা স্টেটে এলে তার গাড়িটার ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের, সেটা আপনারা করেছেন না করেন? দায়িত্ব নয়, আপনার স্টেট গাড়ি দেবে না সেই মন্ত্রীর জন্য? আপনারা ইন্টিমেটেড নন বলছেন। আমরা কোঅপারেট করুন, আমরা যদি পৌঁছতে পারি। আপনার সামনে আমি নেমেছি, গাড়িটা দিয়ে আমার ছাতা সুদ্ধা নিয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আমাদের দুটো অটো আমরা তো বসতে আসিনি, পার্টি অফিস যাবো বলেছি যখন। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিমানবন্দরের সামনে তৃণমূলের প্রতিনিধি দল তারা রাস্তায় বসে পড়লেন। প্রশাসনের তরফ থেকে আটকে দেওয়া হয়, তারা বিমানবন্দরের সামনেই রাস্তায় বসলেন। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দল বাংলার উত্তাপের আঁচ এবার ত্রিপুরায়। খগেন মুর্মুর ওপর হামলার পাল্টা হামলা। আজ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছান, কিন্তু এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আগরতলা বিমানবন্দর, তার সামনে রাস্তায় বসে পড়লেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। রয়েছেন সায়নী ঘোষ, কুণাল ঘোষ, সুদীপ রাহা, বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল। 6 সদস্যের প্রতিনিধি দল তারা ত্রিপুরায় পৌঁছে। তাদের দায়িত্ব প্রশাসনের না, এরকম ভাবে কি আটকানো যাবে তৃণমূল কংগ্রেসকে? এত ভয় যে এয়ারপোর্টের বাইরে বেরোতে দিচ্ছেন না, এরা ভুলে গেছে আমরা মমতা দিই। প্রায় 1 ঘন্টা আপনারা বেরোতে পারছেন। আমি তো বলছি যে এতটাই ভয় যে এয়ারপোর্টের বাইরে অব্দি আমাদেরকে বেরোতে দেওয়া যাচ্ছে। এখানে 3 জন মহিলা এমপি রয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, 1 জন রাজ্যসভা, 2 জন লোকসভা, 1 জন পূর্ণমন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, পার্টির লিডাররা রয়েছে। এটা কি ত্রিপুরা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না? তাদের টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আবির। আবির, তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা এই মুহূর্তে রাস্তায় বসে পড়লেন। আগরতলা বিমানবন্দরে তাদেরকে আটকে দেওয়া হয়, প্রায় 1 ঘন্টার ওপর তারা সেখানে আটকে রয়েছে। এদেরকে নিয়ে যাওয়া যাবে না তো, ঠিক আছে। আজকে বিজেপির নানান রাজ্য থেকে নানান নেতামন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করছে পশ্চিমবঙ্গতে। 365 দিনের মধ্যে 360 দিন পশ্চিমবঙ্গে পড়ে থাকছে বহাল তবিয়তে। 5 স্টারে দিন রাত খানাপিনা করছে, তাদেরকে এসকর্ট দেওয়া হচ্ছে, প্রোটোকল দেওয়া হচ্ছে। এটাতেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে, একমাত্র পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই যে গণতন্ত্র আছে। এই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে কোনো গণতন্ত্র নেই। পশ্চিমবঙ্গের ট্রিপল ইঞ্জিন সরকার, মা মাটি মানুষের ট্রিপল ইঞ্জিন সরকারের থেকে অনেক বেশি গণতন্ত্র রয়েছে। কাজে আমরা এখানে অপেক্ষা করব। আমাদেরকে পুলিশ প্রশাসন অনুরোধ করেছেন যাতে আমরা কোঅপারেট করি। আমরা জানি না এর থেকে বেশি কিভাবে কোঅপারেট করা যায়। আমরা আমাদের গন্তব্যস্থল, আমাদের পার্টি অফিসে আমরা পৌঁছবো। উই আর গোয়িং টু অ্যাসেস দ্য সিচুয়েশন অ্যান্ড উই আর গোয়িং টু এক্সপ্রেস আওয়ার সলিডারিটি টুয়ার্ডস আওয়ার ওয়ার্কার্স। প্রায় 1 ঘন্টার ওপর আটকে রয়েছেন আগরতলা বিমানবন্দরের সামনেই, তাদেরকে আটকে দেওয়া হয়। আর ঠিক আগরতলা বিমানবন্দরের সামনেই রাস্তায় বসে পড়লেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। রয়েছেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব, প্রতিমা মণ্ডল, সুদীপ রাহা, বীরবাহা হাঁসদা, সায়নী ঘোষ। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যে ছবি আমরা দেখছি যে এখনো পর্যন্ত তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং সেখানে বসে পড়লেন তারা আগরতলা বিমানবন্দরের ঠিক সামনেই। দেখো, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা রাজ্যের যেখানে যেতে চান তাদেরকে সেখানে যেতে দেওয়া হবে না, এমন প্রসঙ্গের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতিতেই তারা সেখানে অপেক্ষা করছেন এবং তাদের বক্তব্য, যদি তাদেরকে যেতে না দেওয়া হয় তাহলে তাদের তরফ থেকে সেখানেই অবস্থান করা হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানকার পুলিশ সেখানে এসে তাদের সাথে কথা বলছেন। আবির, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আবির, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তোমার সঙ্গে। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আগরতলা বিমানবন্দরের সামনেই রাস্তায় বসে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা।
আজ সকালেই তারা রওনা দেন এবং সেখানে পৌঁছানো মাত্রই তাদেরকে আটকে দেওয়া হয়। তারা বিমানবন্দরের সামনেই বসে পড়লেন। আমি আবারও কথা বলার চেষ্টা করব, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা চাইছেন যে তারা পার্টি অফিসে যেতে, যে পার্টি অফিস গতকাল তাদেরকে ভাঙচুর করা হয়েছে সেই জায়গাতে যেতে। একই সঙ্গে তাদের বক্তব্য যে তারা রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করবেন এবং রাজ্যপালের সঙ্গে তারা দেখা করবেন, কিন্তু আগরতলা বিমানবন্দরের বাইরেই তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। প্রথমেই তাদেরকে আগরতলা বিমানবন্দরের ভেতরের লাউঞ্জের সামনে আটকে দেওয়া হয়, যদিও সেখানে যেহেতু একাধিক সাংসদ ছিলেন তাদের বক্তব্য কেন তাদেরকে এখানে আটকে দেওয়া হচ্ছে, তারা তো এখানে কোনো আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করতে আসেনি। তারা দেখা করতে চান পুলিশের সঙ্গে, তারা তাদের দলীয় কার্যালয়ে যেতে চান, যদিও পুলিশ তাদের বক্তব্য মানেনি। শেষমেশ দেখতে পাওয়া যায় যে কুণাল ঘোষ সহ বাকিরা তারা বাইরে বেরিয়ে আসেন এবং আগরতলা বিমানবন্দরের ঠিক বাইরের যে অংশ সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়। যদিও সকাল থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদেরকে সেখানে কোনো গাড়ি দেওয়া হবে না, তাদেরকে জানিয়ে দেওয়া হয় তাদেরকে কোনো হোটেল দেওয়া হবে না এবং তারা কোনোভাবেই তারা যাতায়াত করতে পারবেন না। এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদের দলের কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদের দলীয় যে গাড়িগুলি ভাড়া নেওয়া ছিল সেগুলিকে আটকে দেওয়া হচ্ছে, তাদের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদেরকে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে দেবেন ততক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না এবং সেই কারণেই আগরতলা বিমানবন্দরের যে বাইরের যে রাস্তা সেখানে তারা ইতিমধ্যে অবস্থানে বসে পড়েছেন। সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি আগরতলা বিমানবন্দর, আগরতলায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা তারা বসে পড়লেন বিমানবন্দরের সামনেই, কারণ সেখানে তৃণমূল কংগ্রেস পৌঁছতেই উত্তেজনা। এয়ারপোর্টে পুলিশের সঙ্গে প্রতিনিধি দলের তর্কাতর্কি, বিমানবন্দরের বাইরে বসে পড়লেন তৃণমূলের নেতারা। যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, আগরতলায় তৃণমূল পৌঁছতেই উত্তেজনা, এয়ারপোর্টে পুলিশের সঙ্গে প্রতিনিধি দলের তর্কাতর্কি। প্রায় 1 ঘন্টার কাছাকাছি বিমানবন্দরের বাইরে বসে পড়লেন তৃণমূলের নেতারা, তারা বসে রয়েছেন এখনো পর্যন্ত। তার আগে তাদেরকে আটকে দেওয়া হয়, বিমানবন্দরের বাইরেই বসে পড়লেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। মন্ত্রী আছেন, আপনাদের প্রোটোকল অনুযায়ী আর একটা স্টেটে এলে তার গাড়িটার ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের, সেটা আপনারা করেছেন না করেননি? দায়িত্ব নয়, আপনার স্টেট গাড়ি দেবে না সেই মন্ত্রীর জন্য? আপনারা ইন্টিমেটেড নন বলছেন, আমরা কোঅপারেটিভ, আমরা রিকোয়েস্ট করছি আপনি কোঅপারেট করুন, আমরা যদি পৌঁছতে পারি। আপনার সামনে আপনি আমাদের 4টে অটো জোগাড় করেন, 4টে অটো করে চলে যাচ্ছি। আপনার সামনে আমি নেমেছি গাড়িটা দিয়ে, আমার ছাতা সুদ্ধা নিয়ে গেছি। আপনি একটা কাজ করেন, আমাদের দুটো অটো ডেকে আমরা তো বসতে আসিনি পার্টি অফিস যাবো বলেছি, যখন পার্টি অফিস তো যেতেই হবে। ত্রিপুরা থেকে বাংলায় কেউ গেলে কেউ বাধা দেয় না, আর আমরা যতবারই আসি নতুন নতুন মডেলে বাধা হয়। এবার পুলিশ আছে, গাড়ি নেই, গাড়ির ড্রাইভারকে হুমকি দিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, উই আর ওয়েটিং। আমাদের কথাটা একটু সত্যি কিনা মিথ্যা যাচাই করুন না, আপনি কথাটা যাচাই করুন না, সত্যি কিনা মিথ্যা বলছি আমরা। হ্যাঁ, হ্যালো, গাড়িগুলো এখানে এসেছিল, গাড়িগুলোকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে তো প্রিপেড ট্যাক্সি আছে, এটা তো জনগণের, সেটার টাকা দিয়ে বুক করতে গেছিল, সেটা পর্যন্ত করতে দিচ্ছে না। ইনস্ট্রাকশন আছে তৃণমূলকে দেওয়া হবে না। আমি আবারও কথা বলবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এখন কেমন পরিস্থিতি এবং ঠিক কি কারণে আটক করা হলো, মানে আটকে দেওয়া হলো তাদেরকে, কোনো কিছু জানা গেল? দেখো, প্রথমত হচ্ছে তাদের বক্তব্যই হচ্ছে কোনোভাবেই তারা বাইরে বেরোতে পারবেন না এবং পুলিশ তাদের সঙ্গে কথা বলে জানিয়েছেন যে গোটাটাই নাকি আইন শৃঙ্খলা জনিত একটি সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যার কারণেই তাদেরকে বাইরে যেতে দেওয়া হবে না। তাদের বক্তব্য, তাদের যা বলার আছে, কথা বলার আছে, বিমানবন্দরে পুলিশের যিনি আধিকারিক উপস্থিত রয়েছেন অর্থাৎ পুলিশ সুপার হাজির রয়েছেন, তার সঙ্গে তারা কথা বলে নিক এবং তাদের যদি কোনো অভিযোগ করার থাকে তারা সেখানে অভিযোগ জানিয়ে দিক, তারা সেই প্রেক্ষিতে ব্যবস্থা নেবে। তৃণমূলের প্রতিনিধি দলের তলায় পর্যন্ত পৌঁছতে পারবে না এবং ত্রিপুরা শহরে তো কোনোভাবে এমন কোনো আইন শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি হয়নি আগরতলাতে, তাহলে তাদের বেরিয়ে যেতে সমস্যাটা কোথায়? তারা সঙ্গে যারা রয়েছেন তাদের মধ্যে প্রতিভা মণ্ডল, সায়নী ঘোষ, সুস্মিতা দেব, তারা সাংসদ রয়েছেন এবং বীরবাহা হাসদা রাজ্যের মন্ত্রী রয়েছেন।
ফলে তারা তো যে কোনো সময় যে কোনো জায়গাতে তারা যেতে পারেন, তাদের তো কোনো অসুবিধা তৈরি করার কথা নয়। এবং তারা বলছেন যে তাদেরকে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে দেওয়া হোক, তারা রাজ্য পুলিশের ডিজির সঙ্গে তারা দেখা করবেন, তারা কথা বলবেন, এবং এর সঙ্গেই তারা যাবেন হচ্ছে তাদের পার্টি অফিসটি তারা দেখছে, এবং পার্টি অফিস আবার নতুন করে কিভাবে তৈরি করতে পারা যায় সেই বিষয় নিয়ে তারা কথা বলবেন, দেখা করবেন। তো পুলিশের বক্তব্য হচ্ছে তারা যদি এখান থেকে বেরোয় তাহলে হচ্ছে সমস্যা তৈরি হবে, সেই কারণে তাদেরকে যেতে দেওয়া হবে না। এর পাশাপাশি এদিনকে কুণাল ঘোষ এবং সুস্মিতা দেব পুলিশের আধিকারিকের সঙ্গে কথা বলেন, টেলিফোনেও কথা বলেন, এবং তারা জানান যে তারা রাজভবনের সঙ্গে যোগাযোগ করছেন, তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান। কিন্তু পুলিশের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আগরতলা বিমানবন্দরের গেটের বাইরে তারা যেখানে এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছেন সেখান থেকে যে প্রবেশ পথ যেটি রয়েছে তার বাইরে কোনোভাবে তাদেরকে যেতে দেওয়া হবে না, তারা যেন ফেরত চলে যান। ফলে এই নিয়ে তর্কাতর্কি শুরু হয়, এবং তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা সিদ্ধান্ত নেন তারা অবস্থানে বসবেন, এবং সে কারণেই আগরতলা বিমানবন্দরের সামনে তারা অবস্থানে বসে পড়েছেন। বেশ, অর্থাৎ এখনো আগরতলা বিমানবন্দরের বাইরে বসে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ আগরতলায় ত্রিপুরায় পৌঁছন এবং তারপরে আগরতলা বিমানবন্দরে তাদেরকে আটকে দেওয়া হয়। এয়ারপোর্টে পুলিশের সঙ্গে প্রতিনিধি দলের তর্কাতর্কি, বিমানবন্দরের বাইরে বসে পড়লেন তৃণমূলের নেতারা। একটু পরিস্থিতি বদল হয়েছে, কিন্তু আসলে পুরনো বদলে নতুন মত। আমাদের কোনো তাড়া নেই, কিন্তু যেই গন্তব্যস্থলে পৌঁছলো সেখানে তৃণমূল কংগ্রেস আগরতলায় তৃণমূল পৌঁছতেই উত্তেজনা, এয়ারপোর্টে পুলিশের সঙ্গে প্রতিনিধি দলের তর্কাতর্কি, বিমানবন্দরের বাইরে বসে পড়লেন তৃণমূলের নেতারা। প্রায় 1 ঘন্টার কাছাকাছি তারা বাইরে বসে রয়েছেন। এয়ারপোর্টে পুলিশের সঙ্গে প্রথমে তর্কাতর্কি, তাদেরকে আটকে দেওয়া হয়, বাধা দেওয়া হয়, তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হয় না। তারপর বিমানবন্দরের বাইরে বসে পড়লেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছতেই এয়ারপোর্টে আটকে দেওয়া হয় প্রতিনিধি দলের সদস্যদের। আগরতলায় তৃণমূল পার্টি অফিসে হামলা, বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। প্রতিবাদে আজ ত্রিপুরায় তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দল। ত্রিপুরায় সেই প্রতিনিধি দল পৌঁছতেই তাদেরকে আটকে দেওয়া হয়। এয়ারপোর্টে পুলিশের সঙ্গে তর্কাতর্কি, তাদেরকে আটকে দেওয়া হয়, বাধা দেওয়া হয়, তাদের বাইরে আসতে বাধা দেওয়া হয়। তারপর তারা বিমানবন্দরের বাইরে এসে বসে পড়লেন। 6 সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছেন ত্রিপুরায়। এই মুহূর্তে আগরতলা বিমানবন্দরের বাইরের ছবি দেখাচ্ছি আপনাদের। আর এখানে ত্রিপুরার আমরা ভেবেছিলাম বিপ্লব দেবের বদলে ভদ্রলোক ডাক্তার মানিক সাহা তিনি এসছেন, বোধহয় একটু পরিস্থিতি বদল হয়েছে, কিন্তু আসলে পুরনো বদলে নতুন মত। এদিকে আগরতলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের সময় ঘটনাস্থলে বিজেপি বিধায়ক, ভাঙচুরের সময় ঘটনাস্থলে যুব মোর্চার সহ সভাপতি। ভাঙচুরের ছবি দিয়েই দাবি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, আর সেই ভাঙচুরের সময় ঘটনাস্থলে উপস্থিত বিজেপি বিধায়ক, ভাঙচুরের সময় ঘটনাস্থলে যুব মোর্চার সহ সভাপতি। ভাঙচুরের ছবি দিয়েই দাবি তৃণমূলের। ভিকি প্রসাদ তার প্রোফাইল নিজেই বলছেন, এ প্রাউড হিন্দু, প্রাউড ভারতীয় জনতা ভাইস প্রেসিডেন্ট, ভারতীয় জনতা যুব মোর্চা। প্রাউড কীর্তিকলাপটা হচ্ছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের অফিসে উনি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে ভাঙচুর করছেন। দ্বিতীয় লুম্পেনের নাম হচ্ছে সুশান্ত দেব, ইনি হচ্ছেন এমএলএ 16 বিশালগড় এসি ত্রিপুরা। এই যখন তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর ভাঙচুর করা হচ্ছে তখন তিনি নিজে উপস্থিত থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন, শুধু তাই না সেই ভাঙচুর নিজে করাচ্ছেন। তৃতীয় অসীম ভট্টাচার্য, ইনি হচ্ছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিজেপি ত্রিপুরার জেলা সভাপতি, ইনিও নিজে দাঁড়িয়ে থেকে সেই ভাঙচুরে মদত দিচ্ছেন এবং এই লুম্পেন রাজকে মদত দিচ্ছেন। এটা হচ্ছে বিজেপি। আগরতলায় তৃণমূলের পার্টি অফিসে নেই ভাঙচুর দূরের কথা, কটাক্ষ বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার তার কটাক্ষ, আগরতলায় তৃণমূলের পার্টি অফিসে নেই ভাঙচুর তো দূরের কথা।
এইভাবেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আরে তৃণমূলই নেই ওখানে, পার্টি অফিস কোথা থেকে থাকবে? তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হবে ওখানে? তৃণমূল আছে নাকি ওখানে কোথাও? তৃণমূল, সর্বভারতীয় তৃণমূল হচ্ছে সোনার পাথর পার্টি, কিন্তু বিজেপি নীতিগতভাবে অন্য রাজনৈতিক দলের পার্টি অফিসে হামলা, সেই মানসিকতায় বিজেপি বিশ্বাস করে। সব থেকে বড় কথা, ত্রিপুরাতে হামলা করে হবেটা কি? ত্রিপুরা আছে কোথায় তৃণমূল? সবাই তো নীলমণি একজন দুজন এদিক ওদিক থেকে টিকিট পায়নি কংগ্রেস থেকে, তারা তৃণমূল সেজে থাকে। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, আগরতলা বিমানবন্দরের বাইরে এয়ারপোর্টে পুলিশের সঙ্গে তর্কাতর্কি, তাদেরকে আটকে দেওয়া হয়, বাধা দেওয়া হয়, রাস্তায় বসে পড়লেন বিমানবন্দরের বাইরেই তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। এখানে যতগুলো গাড়ির ড্রাইভার তারা আমাদের নেতা কর্মীদের এখানে নামিয়ে দিয়ে তারা ভেগে গেছে। কেন ভেগে গেছে? কারণ তাদের কাছে ইন্টিমিডেশন ফোন এসেছে এদেরকে নিয়ে যাওয়া যাবে না। বিজেপির নানান নেতা মন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করছে পশ্চিমবঙ্গতে, তাদেরকে এসকর্ট দেওয়া হচ্ছে, প্রোটোকল দেওয়া হচ্ছে। এটাতেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে। এই বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে কোনো গণতন্ত্র নেই। আমরা আমাদের গন্তব্যস্থল, আমাদের পার্টি অফিসে আমরা পৌঁছবো। উই আর গোয়িং টু অ্যাসেস দ্য সিচুয়েশন এন্ড উই আর গোয়িং টু এক্সপ্রেস আওয়ার সলিডারিটি টুয়ার্ডস আওয়ার ওয়ার্ড। জুবিন তদন্তের জালে পুলিশ কর্তা ভাই। অসমে জুবিন গর্গের মৃত্যুর সিট তদন্ত। বকর পুলিশ সুপারকে পাকড়াও সিটের আরো ডিটেল আপনাদের জানাবো। নিলয় রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি নিলয়, জুবিনের মৃত্যুর ঘটনায় কি ভূমিকা এই সন্দীপন গর্গের? দেখো প্রিয়াঙ্কা, সন্দীপন গার্গ হলো জুবিনের ভাগ্নায়, আর সন্দীপন গার্গ সিঙ্গাপুরে গেছিল। বলা হয়েছে যে সন্দীপন গার্গকে জুবিনই বলেছিল চলো ঘুরে আসি, তুই তো সিঙ্গাপুর যাসনি, তো চল। তো এই সিঙ্গাপুরে ছিল ওই ইয়ট সফরে রয়েছিল সন্দীপন গার্গ জুবিনের সাথে, এবং ওই জলে মানে সাগরে সাঁতার কাটানোর সময়ও সন্দীপন গার্গ ওই জলে রয়েছিল। আর ব্যাপারটা হলো যে সন্দীপন গার্গ একজন এপিএস বা অফিসার, বকো সমজিলাতে তিনি এসপি র্যাঙ্কে রয়েছেন দায়িত্বে, আর একজন ট্রেন পুলিশ অফিসার যখন তাতে আবার জুবিনের মানে জ্ঞাতিতে। তো সন্দীপন গার্গে ওই সময় কি পদক্ষেপ নিয়েছিল, কি দেখেছিল, সন্দীপন গার্গ থাকার সত্ত্বেও জুবিনের মোবাইল কি ধরনের, কিভাবে সিদ্ধার্থ হাতে থেকে গেল দিল্লিতে, জুবিনের ম্যানেজার, কেন সন্দীপন গার্গ ওই মোবাইলটা নিয়ে আসতে পারলো না, আর সন্দীপন গার্গ এসে এতদিনে কেন একটা এফআইআর বা সন্দীপন গার্গ কেন মানে চুপ ছিল, সেই সংক্রান্তে সন্দীপন গার্গকে এসআইটিতে বিগত 4 বার করে ইন্টারোগেশন করা হলো, আর আজকে 5ম বার যখন সন্দীপন গার্গকে আনা হলো, তারপরে সোজাই গ্রেফতার করে অ্যারেস্ট করে সিজিএম কোর্টে প্রডিউস করে, আর সিজিএম কোর্টের থেকে পুলিশি হেফাজতে 7 দিনের সিআইডি কাস্টাডিতে সন্দীপন গার্গকে আনা হয়েছে। এখন পরবর্তীকালে সন্দীপন গার্গ থেকে অনেক কিছু তথ্য বার করানোর চেষ্টা করবে সিআইডি এবং এসআইটি টিমে। নিলয়, এর আগে আমরা জানি যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তারপর এবার পুলিশ কর্তা ভাই জুবিনের সেই ভাই সন্দীপন গর্গ, তাকেও গ্রেফতার করা হলো। সব মিলিয়ে এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে তদন্তে কি কি তথ্য সামনে আসছে? দেখো, এখন পর্যন্ত মোট 5 জন, ওই 5 জনের মধ্যে যে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের অর্গানাইজার শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, জুবিনের সাথে সহযোগ করা ইনস্ট্রুমেন্টালিস্ট শেখরজ্যোতি গোস্বামী, আর জুবিনের সাথে সহগায়িকা, এই 4 জনকে এর আগেই গ্রেফতার করা হয়েছিল। আর আজকে জুবিনের ভাগ্নে আর এপিএস অফিসার সন্দীপন গার্গ। এই পুরো তদন্ততে শুধু একমাত্র একটাই শেখরজ্যোতি গোস্বামীর স্টেটমেন্ট লিক হয়েছিল বা ফাদিল হয়েছিল। এই স্টেটমেন্টে শেখরজ্যোতি গোস্বামী জুবিন গার্গকে বিষ পান করে মারানোর একটা অভিসন্ধির কথা উল্লেখ করেছে। কিভাবে জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মায় জুবিন গার্গকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কথা বলা হয়েছে। সিদ্ধার্থ শর্মা এই পুরো ষড়যন্ত্র আড়ালে মুখ্য মানে রয়েছে, সেটা কথা বলা হয়েছে। তো সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে বারংবার কিন্তু জুবিনের পত্নী গরিমা শইকীয়া গার্গ বলে যাচ্ছে যে আমার জুবিন কিভাবে মরেছে সেইটুকু মানে গরিমাকে জানানো হয় যেন পুলিশে। কি কারণে মৃত্যু, কিভাবে মৃত্যু, সম্পূর্ণটা জানার চেষ্টা করছেন তার স্ত্রী গরিমা গগৈ। সব মিলিয়ে আমাদের নজর রয়েছে সেই খবরের দিকে। তবে যে খবর আপনাদের দিলাম, জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় এবার গ্রেফতার করা হলো তার পুলিশ কর্তা ভাই সন্দীপন গার্গকে। Arrested Sandeepan Garg
and we are producing him before the court. And we will request the court to grant police remand for further questioning. এই মুহূৰ্তত ইমানেই কম যে এইটো তদন্ত চলি আছে আৰু আজি তেওঁক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, ইয়াতকে বেছি এতিয়া মই মন্তব্য কৰিব নোৱাৰিম।